ভোলায় তরমুজের ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। অথচ 2 থেকে 3 হাত ঘুরে বাজারে সেই তরমুজ বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষক। পরিবহন খরচ বেশি হওয়ায় এর কারণ বলছে কৃষি বিভাগ। দ্বীপ জেলা ভোলার বিস্তীর্ণ মাঠ জুড়ে তরমুজের আবাদ। ব্যস্ত কৃষক, কেউ তরমুজ কেটে সারি করছেন, কেউ বা বিক্রির জন্য তুলছেন ট্রলারে। এবার অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ভোলা সদরের মাঝের চর ও দৌলত খানের চর বৈরাগী, মধুপুর ছাড়াও ভেলুমিয়া, ভেদুরিয়া, বাগমারায় তরমুজের ফলন হয়েছে ভালো। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছে না চাষিরা। দাম একবারই কম, যে পরিমাণ খরচ এই পরিমাণে টাকা হয় না। পোকা হয় না, এবারকার ফসল ভালো হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ফসলের মাঠ থেকে ছোট মাঝারি আকারের তরমুজ 70 টাকা থেকে 120 টাকায়, আর বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। আর বাজারে ছোট মাঝারি তরমুজ 200 থেকে 300 এবং বড় তরমুজের দাম 400 টাকার বেশি। এক পিস তরমুজ বেশি আমরা 70 টাকা 80 টাকা, যেটা বড় সেটা বেশি আমি 120 টাকা 100 টাকা। এটা একটু দাম ভালো হইতো, তাহলে আমাদের ফসল যারা করছে এদের জন্য একটু সুবিধা হইতো। মাল এখনো পুরো আসে নাই, সাপ্তাহিকের মধ্যে মাল এভেলেবেল হয়ে গেলে বাজার অনেকটা কমে যাবে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, পরিবহন ব্যবস্থা সহজ করা গেলে কৃষক পর্যায়ে তরমুজের দাম আরও বেশি পাওয়া সম্ভব। 3টি পর্যায়ে যদি পরিবহন ব্যবস্থা থেকে কমিয়ে নিয়ে এসে আরেকটু সহজভাবে এই পরিবহন ব্যবস্থাটি আমরা করতে পারি, তাহলে ব্যবসায়ীরা যারা তরমুজ কিনছে তারাও কৃষক পর্যায়ে অধিক দাম দিয়ে তরমুজটি সরকারি বাজারে উপস্থাপন করবেন। গত বছর ভোলায় তরমুজ চাষ হয়েছিল 15,058 হেক্টর জমিতে। এবার আবাদ হয়েছে 13,555 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।